দেন দেবো দেন আপনি আমি যে দাম দেবো ইনশাল্লাহ ঠেলতে ঠেলতে যদি কষাইয়ের দোকানে দিয়ে আসে যেন কাস্টমারের খুব একটা লস না যায়। এটাও 200, এটাও 200 দিলেন একদম জোড়ায় 400। দুধ একটা হচ্ছে 18, একটা হচ্ছে 20, 38 3 কেজি আপনাকে মাইনাস করে দিলাম, 35টা বোঝাই দিবেন। হ্যাঁ ঠিক আছে, ও হাসি খেলে এগুলো গ্যারান্টি গ্যারান্টি। তাহলে কি এটা 2 লাখে ঠিক আছে? কারণ আপনি দিয়ে ফেলাইছেন কি করা? আচ্ছা এই দুইটাই নিচে আর নেব না। আচ্ছা আচ্ছা ওইটার চেয়ে এটা আরো বেশি পড়তে হইছে। এটার বডি আরো ভালো, এটার বডি ভালো, মানে মাংসের হিসাব করলে সেটাই বলতেছি। ঠেলতে ঠেলতে কষার দোকানে দিয়ে আসবেন ইনশাআল্লাহ এসব গরুতে লস হবে। অনেকেই বলে যে প্রোগ্রামে গেলে যে প্রবাস থেকে আসার পরে যারা ব্যবসা করে তারা গরুর কি চেনে, এই প্রশ্নের আপনি কি উত্তর দিবেন? ঘটনা হচ্ছে প্রবাসীরা যদি নাই চিনতো, একটা প্রবাসী কিন্তু অজানা বাংলাদেশ থেকে সে বিদেশ যা কর্ম করে আইছে, তবে অবশ্যই ওর একটু জ্ঞান কিন্তু বেশি আছে। তাহলে তো দেশেই থেকে এসে কামাই করে পারতো। সে বিদেশ থেকে আইসে আস্তে আস্তে সব কিন্তু চেনা জানা শোনা হয়। আর আমার বয়স হয়েছে কিন্তু 9 বছর ব্যবসার। আর আমার এই ব্যবসাটা হয়েছে শুধু যে আমি ব্যবসা করি তা না, আমার পৈতৃক ব্যবসা আমার বাপ দাদারাও করতো, আমার বড় ভাইও ব্যবসা করে। আমার এখানে মোটামুটি 18টা খামার আছে মথুরাপুরে, তার মতন কিন্তু 8টা খামারই আমার ফ্যামিলিগত যৌথ ব্যবসা। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি আমি ব্যবসা করি তা না, আমার 8টা কিন্তু খামার আমার চাচাতো ভাই আছে। একদম আমি একটা দিয়ে দিই কাস্টমারের পক্ষ হয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আপনার আবার হয় নাকি, আবার কাস্টমারদের বলে দেই, অনেক সময় আমাদেরও মাপ ছাড়া অনেক সময় হয়তো আমি বলে ফেলি, এজন্য কেউ মন খারাপ করেন না, আমাকে গালি মন্দ করেন না, আমি আমার মাপ থেকে দেই। ব্যাপারীরাও কিনতে 2-1 সময় ফাউল করে না, অনেক সময় 2-4-5 হাজার টাকা বেশি দিয়ে কিনে ফেলেন না, তো এগুলো ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি যে দাম দেব ইনশাল্লাহ চ্যালেঞ্জিং দাম হবে, একদম দিয়ে দিলাম 200, একদম দুধ দিবেন 18 লিটার। জান আপনি দিছেন ঠিক আছে, লাভ হইছে? লস হবে? লস হয় নাই, লাভ হইছে। লাভ হয়নি, হালকা লাভ হইছে না? হালকা লস হইছে। হালকা লস হইছে তো ভাই, আর আপনি কয় ফেলাইছেন তো কয় পাটে? হালকা লস হইছে দিছেন? হ্যাঁ জান দিছি। আপনি দিছেন, আপনার উপরে তো না। আচ্ছা সব গরুতে তো লস হয়। 2 লাখ একদম দুধ পাবে, কোয়ালিটিতে 18, এগুলো পরের দিনে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 21শে এপ্রিল 2025 রোজ সোমবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে। এখান থেকেই ফার্মের মালিক আলম ভাই গাভী গরু বিক্রি করে। উনি কিন্তু দীর্ঘদিন মালয়েশিয়া থেকে আসার পরে এই খামারটা পরিচালনা করছে এবং খামার পরিচালনার বয়সও প্রায় 7 থেকে 10 বছর, না 9 বছর চলে। তো এখন ওনার এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো এবং উনি কিন্তু এখান থেকে বিগ সাইজের গাভীগুলো বেশি বিক্রি করে থাকে, যার ধারাবাহিকতা আমার পিছনে দেখতে পাচ্ছেন। একাধিক বিগ সাইজের গাভীর কালেকশন আছে, কোনটার সঙ্গে কি বাচ্চা, কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন, বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে, যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ব্যবসা কেমন? ব্যবসা খুব ভালো ভাই। বড় বড় গরুগুলো কাদের কাছে বেশি বিক্রি করছেন? আমি সবার কাছে, দেশও বেশি, প্রবাসী ভাইদের কাছে, কারণ আমি একটা প্রবাসীর কষ্ট কিন্তু বুঝি। আচ্ছা এই প্রবাসী নিয়ে এক লাইন বলবো। অনেকেই বলে যে প্রোগ্রামে গেলে
যে প্রবাস থেকে আসার পরে যারা ব্যবসা করে তারা গরুর কি চেনে, এই প্রশ্নের আপনি কি উত্তর দিবেন? ঘটনা হচ্ছে প্রবাসীরা যদি নাই চিনতো, একটা প্রবাসী কিন্তু অজানা বাংলাদেশ থেকে সে বিদেশ যা কর্ম করে আইছে, তবে অবশ্যই ওর একটু জ্ঞান কিন্তু বেশি আছে। তাহলে তো দেশেই থেকে এসে কামাই করে পারতো। সে বিদেশ থেকে আইসে আস্তে আস্তে সব কিন্তু তুই চেনা জানা শোনা হয়। হ্যাঁ। আর আমার বয়স হয়েছে কিন্তু 9 বছর ব্যবসার। আচ্ছা। আর আমার এই ব্যবসাটা হয়েছে শুধু যে আমি ব্যবসা করি তা না, আমার পৈতৃক ব্যবসা আমার বাপ দাদারাও করতো, আমার বড় ভাইও ব্যবসা করে। আমার এখানে মোটামুটি 18টা খামার আছে মথুরাপুরে। ও তার মতন কিন্তু 8টা খামারই আমার ফ্যামিলিগত যৌথ ব্যবসা। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। খালি যে আমি ব্যবসা করি তা না, আমার 8টা কিন্তু খামার, আমার চাচাতো ভাই আছে, চাচা আছে, আমার বড় ভাই আছে আপন, তারাও কিন্তু ব্যবসা করতেছে আলাদা 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 আলাদা। যার আমরাই 4 ভাই, 4 ভিতর আমরাই 3 ভাই মোটামুটি এর সাথে যুক্ত, গরুর ব্যবসা কিন্তু যার যার মতন আলাদা। আচ্ছা, তার মানে আলম ভাইকে ফালানো যাবে না, অভিজ্ঞতা আছে অবশ্যই। দীর্ঘ 9 বছর হলো এই লাইনেই আছেন। হ্যাঁ। আর মালয়েশিয়া করছেন কয় বছর? মালয়েশিয়া আমি 10 বছর করে আইছি। 10 বছর করছেন। হ্যাঁ। তাহলে তো 19 বছর এই ব্যবসাতেই চলে গেল। আমি মালয়েশিয়াতে 600 টাকা বেতনে কাজ করেছি। 600 টাকা 30 দিনে 600 টাকা বেতন দিয়েছি। মানে ওই দেশের 600। হ্যাঁ, তবে হ্যাঁ আবার মনে করেন 1.5 লাখ টাকা তুলেছি। আমার মোটামুটি 6-7 মাস পরে 1.5 লক্ষ টাকা বেতন পাইছি। আচ্ছা যাক, তো ভালো ছিলেন, এখন তো আবার মোটামুটি এখানেও ভালোই আছে। এখানেও ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। কতগুলো মাল আছে ভাইয়ের কাছে? মাল তো আছে 16-17টা, এতটা তো দেখানো সম্ভব না। কতগুলো 5-6টা দেখাবো? মাল দেখাবো। 5 থেকে 6টা। জি। আচ্ছা, বড় বড় কয়টা আছে এরকম? বড় বড়গুলোই মোটামুটি আছে, তো আরো মোটামুটি ঘরে দেখলেন। রেডি হয় নাই তো কিছু? Ready গরু হয়নি, আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, রবি ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা চাটমোড় থানা মথুরাপুর ইউনিয়ন 4 নম্বর খামারটি হয়েছে আমার। খামার আছে 17-18টা, তার মধ্যে 4 নম্বরটা ভাইয়ের। জি। এবং ভাইয়ের খামারেই সবচেয়ে বড় বড় গাভী বেশি পাওয়া যায়। জি। সর্বনিম্ন কত দাম? আড়াই নিচে গরু আছে? হ্যাঁ, আজকে আড়াই নাসি একটু আছে। আড়াই নিচে দাম সবে? হ্যাঁ। তার মানে ইনশাআল্লাহ পড়তে হবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই পড়তে। বাজার কেমন? গাভী গরুর কোনো বাজার বলে কথা না। নাই। আমি যদি বলি গাভী গরু 1.5 লাখ টাকা গরু পাচ্ছে, কিন্তু আবার 4 লাখ টাকা গরু বেচা হচ্ছে, তাহলে 1.5 লাখ আর 4 লাখ কি সমান? না। 1.5 লাখ টাকা গরু হবে 5 কেজি, 4 থেকে 5 কেজি। আচ্ছা। আর যারা 4 লাখ টাকা দিয়ে কিনবি অবশ্যই ওই দুধটা কিন্তু হবে 27, 28, 30। আচ্ছা, যেমন যেটার দাম সেটার তেমন কাজ নাকি? হ্যাঁ। চলেন এক এক করে আজকের কালেকশন দেখাই, গাভীগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন। চলেন। 1 নম্বর সিরিয়ালে আলম ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। এইখানে প্রোগ্রাম করতে আসলে একটা সমস্যা আছে, এই প্রত্যেকটা গরুকে বিগ সাইজ বলতে হয়, কারণ বিগ গরু তো আমি কিনি ভাই, কারণ ভাই কেনেই বড় গরু। হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান, অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এর চেয়েও বড় গাভী আছে কিন্তু, হ্যাঁ, এর চেয়েও প্রেগনেন্ট বড়। একটা এর চেয়ে বড় আছে। জি। এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। বয়স কয় দাঁত? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা ভাই। ফার্স্ট বাচ্চা? ফার্স্ট বাচ্চা। ছেলে না মেয়ে বাচ্চা? এটা ছেলে বাচ্চা। সার বাচ্চা? ষাঁড় বাচ্চা। একবারে মায়ের পিন্ট। একবার মাছ এরকম বড়, ছাও কিন্তু বড় হয়েছে। আচ্ছা, বড় বাচ্চা হইছে। জি। বাছুরের বয়স কয় দিন? বাছুর বয়স 4 দিন যা 5 দিন আছে। নাভি আছে? হ্যাঁ, নাভি আছে। দেখি নাভিটা একটু দেখান বাচ্চা। দেখেন বড় বাচ্চা হয়েছে, দেখেন নাভিও আছে কিন্তু। আচ্ছা, বাচ্চাটা একটু ঘুরায় ভালো করে দেখেন। এই যে সুন্দর বাচ্চা নাকি? হ্যাঁ, বাচ্চা সুন্দর সুস্থ সবল একবার। আচ্ছা, কতবার টানা হয়? এটা দিনে 4-5 বার টানা হচ্ছে। 4 থেকে 5 বার। জি। কত কেজি দুধ বের হয়? এটা গতকালকের রেকর্ড হ্যাঁ, গতকাল 16-17 চলে আইছে। গতকালকে সারা দিন। হ্যাঁ। এগুলো পরিপূর্ণ দুধ দিলে যদি 4 দিনে 16-17 হয়, হ্যাঁ। পরিপূর্ণ দুধ দিলে কতদিন সময় লাগবে দুধটা আসতে এবং কত কেজি গ্যারান্টি দেওয়া যাবে? এটা 20 প্লাস হবে, আমি 20টা গ্যারান্টি থাকবে। 20 কেজি গ্যারান্টি? জি। আমরা একবারে সকালবেলা যে কাস্টমার কিনতে আসবে হ্যাঁ। এক টানে কত লিটার পাবে? এটা এক কানে 14-15 দুধ থাকবে একবারে? জি। বিকেলে? বিকেলে মোটামুটি 7-8টা। আচ্ছা, 14 আর 7 হলে তো 21 হয়ে যায়, হ্যাঁ, 8 হলে আবার 22 হয়। হ্যাঁ। তাহলে 20টা গ্যারান্টি। 20টা গ্যারান্টি। কম হলে? কম হলে আমার। আচ্ছা, আপনার হ্যাঁ। যারা অনলাইনে কিনবে, আপনারা যারা কষ্ট করে আসবে দেখবে কিন্তু দুধ মিলবে না, তাহলে কিন্তু গাড়ি ভাড়ার আপ ডাউন অবশ্যই দিতে হবে। আপ ডাউন গাড়ি ভাড়া, ওনার খরচ কিন্তু দিয়ে দিতে হবে। যাতায়াত খরচ, যত খরচ আমার দিয়ে দিবেন? হ্যাঁ। ওয়াদা? ওয়াদা। দাম কত? এটা দাম চাইলে 3 ছোট করে লক্ষ। আজকে সব হ্যাঁ, গরু দাম চাইলে 3 লক্ষ, দাম দেন 2,75,000। 2,75,000। হ্যাঁ। তারপরে দাম দর করা যাবে। এরপরেও দাম দরের সুযোগ আছে? হ্যাঁ। এগুলো গোস্ত আছে কত টাকার? গোস্তর হিসাব করলে ভাই গোস্তর দামে 2 লাখ টাকা। শুধু গোস্ত? খালি শুধু গরুর দামে 2 লাখ টাকা ভাড়া আচ্ছা, আছে। আর বাচ্চার দাম 30,000? হ্যাঁ। 25,000 ধরলাম, তাহলে হ্যাঁ। 225-30 এর খালি গাবি বাচ্চা। হ্যাঁ। 275 দাম চাইছেন, দরদাম করে কাস্টমার কিনবে। হ্যাঁ। মাপ করে করে আপনাদের হিসাব করে করে কিন্তু বড় গরুগুলো কিনতে হবে। অবশ্যই। চলেন 2 নম্বরে কালেকশন দর্শকদের। চলেন। 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। হ্যাঁ। কি জাতের গাভী এটা? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। এটাও কিন্তু বিগ সাইজের গরু। জি। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। দাঁতে কয়টা? এটা দাঁতের 2টা, প্রথম বাচ্চা। 2 দাঁত? জি। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? বকনা বাচ্চা। কোলে বিটি বাচ্চা? জি। বাছুরের বয়স? বাছুর বয়স আজকে 8 দিন যা 9 দিন। তার মানে তো দুধে ক্লিয়ার? হ্যাঁ, দুধ ক্লিয়ার। আচ্ছা, দুধ ক্লিয়ার কত লিটার হইছে? এটা 12 আর 6 18 কেজি গ্যারান্টি। 12, 6, 18? জি। সকালে 12? সকালে 12। আজকাল আসলে বুঝে দেওয়া যাবে? হ্যাঁ, আপনি এখন দোকান করলে আপনি বুঝে নিতে পারবেন। আর বিকেল বেলা আসলে আবার 6টা। 6 কেজি বোঝাই দিবেন। জি। মোট 18 লিটার গ্যারান্টি। জি।
দাম কত? এটা দাম চাইলে তো 2,60,000, দাম দিবেন 2,30,000 টাকা। 2,30,000। হ্যাঁ। পোলেটি গরু 18 কেজি দুধ। জি এটা যেহেতু পরিপূর্ণ দুধ চলে আসছে, হ্যাঁ একটা সালিশ করে দেই আমি, একদম আমি একটা দিয়ে দিই কাস্টমারের পক্ষ হয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আপনার আবার হয় নাকি, আবার কাস্টমারদের বলে দেই, অনেক সময় আমাদেরও মাপ ছাড়া অনেক সময় হয়তো আমি বলে ফেলি, এজন্য কেউ মন খারাপ করেন না, আমাকে গালি মন্দ করেন না, আমি আমার মাপ থেকে দেই। ব্যাপারীরাও কিনতে দু এক সময় ফাউল করে না, অবশ্যই। অনেক সময় 2-4-5 হাজার টাকা বেশি দিয়ে কিনে ফেলেন না, অবশ্যই। তো এগুলো ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি যে দাম দেব ইনশাল্লাহ চ্যালেঞ্জিং দাম হবে, একদম দিয়ে দিলাম হ্যাঁ 200, একদম দুধ দিবেন 18 লিটার। যান আপনি দিছেন, ঠিক আছে, হ্যাঁ। লাভ হইছে? লস হবে, লস হয় নাই, লাভ হালকা হইছে, লাভ হয়নি, হালকা লাভ হইছে না, হালকা লস হয়েছে। হালকা লস হইছে। তবে ভাই আর আপনি কয় ফেলাইছেন তো কয় পাটে? হালকা লস হইছে দিছেন। হ্যাঁ জান দিছি, আপনি দিছেন, আপনার উপরে তো না, আচ্ছা সব গরুতে তো লস হয়। 2 লাখ একদম দুধ পাবে, কোয়ালিটিতে 18, এগুলো পরের বিয়ে 20-25 দিবে দাও। এটা 22-23 দুধ হবে সেকেন্ড রাউন্ডে। চলেন আমরা 3 নম্বরের কালেকশন দর্শকদের। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। বাচ্চা সহ আরো আছে? হ্যাঁ বাচ্চা সহ আরেকটা আছে। আচ্ছা কি জাত এটা? এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এর বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। খিল আছে? খিল আছে। দুধের দুই পাশে 2টা দাঁত আছে? হ্যাঁ দুইটাই আছে। আচ্ছা কত নম্বর বাচ্চা? এটা 2 নাম্বার বাচ্চার সাথে কিন্তু হলো বকনা Second lactation? হ্যাঁ সেকেন্ড ল্যাকটেশন। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটার গ্রোথ বেশ ভালো, হ্যাঁ আর লাল পাকড়া সাদা কালো হয়ে যাবে তো মনে হয় না? এটা ভবিষ্যৎ সাদা কালো হবে। আচ্ছা বাছুরের বয়স? বাসের বয়স 7 দিন যে 8 দিন। 8 দিন। হ্যাঁ নাভি আছে? নাভি আছে, ওই দেখেন এখনো নাভি আছেই। হ্যাঁ। আচ্ছা বেশ হিষ্টপুষ্ট বাচ্চা হইছে। মা যেরকম ডবল বডি, বাচ্চা হবে ডবল বডির। আচ্ছা কতবার এখন তো মনে হয় 2 টানই দেওয়া হচ্ছে নাকি দ্বিতীয় না রাউন্ড যেহেতু? 3 টান দিচ্ছি এখন। 3 টান। হয়। কখন কখন দেন? এটা সকালে, দুপুরে এবং রাত্রে। সকাল দুপুর রাত? জি। 2 টানে কত লিটার গ্যারান্টি দিবেন তাই বলেন? এটা 2 টানে 25টা দুধ গ্যারান্টি থাকবে। 25 লিটার? জি। মুখে নাকি বাস্তবে? বাস্তবে আইসে দোহান করে নেবে, এখন দোহান করলে আপনি 13-14 দুধ হবে একবারে? একবারে। আচ্ছা 2 টানে 25টা গ্যারান্টি। 25টা গ্যারান্টি। যারাই দুধের গরুগুলো কিনবেন অবশ্যই খামারে এসে হ্যাঁ। দুধটা যাচাই বাছাই করে কিনতে হবে। অবশ্যই। আর এটা কিন্তু ডবল বডির একটা ছোট না, না গাবি তো বিগ সাইজের, বিশাল বিগ সাইজের গাবি কিন্তু। বকনা বাচ্চা সহ দাম কত এটা? আপনার রকটা দেন, দুধের রকটা দেন, পাইপ দেন। সামনে একবারে আগার থেকে শুরু হয়েছে হ্যাঁ নাকি? এই যে গরু যারা চিনবি, এদের সব গরু দুধে ঠক পিলা কোনোদিন, আচ্ছা দুধে ফাঁকি দিবে না? কোনোদিনও ফাঁকি দেবে না। আচ্ছা আর এখানে এসে তো দুধ বুঝে নিবে customer। অবশ্যই বুঝে নিতে পারবে। দাম কত? এটা দাম চাইলে 3,05,000-7,000 টাকা, এত না 2,70,000 টাকা। 2,70,000? জি। চাওয়া দাম? চাওয়া দাম। নিলে তো মনে হয় 10,000 টাকা লিটারেই হয়ে যাবে। এটা 10,000 টাকা লিটারে ইনশাল্লাহ কারবার করা যাবে। আচ্ছা তার কমে হবে না? না 9,000 হয় না? না 9,000 টাকা হবে না? না। তো কাস্টমার বার্গেনিং এর কিন্তু সুযোগ আছে, হ্যাঁ। দরদাম করতে পারবেন। অবশ্যই। চলেন পরবর্তী কালেকশন দর্শক। চলেন। 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। হ্যাঁ কি জাতের গাভী এটা? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, 2 দাঁত, বকরা বাচ্চা কিন্তু। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, মাত্র 2 দাঁতের একটা গাভী। বিশাল বিগ সাইজ, অনেক বড় সাইজের গাভী, হ্যাঁ। এবং বাচ্চাটাও অনেক বড় সাইজের বাচ্চা। হ্যাঁ। কি বাচ্চা? বাচ্চা বকনা। বকনা বাচ্চা? হ্যাঁ। মেয়ে বাচ্চা বেশি আজকে? আজকে মেয়ে বাচ্চা বেশি, 4 দোয়াল, 3টেই মেয়ে বাচ্চা। আচ্ছা একটা করে গাভীর সাথে আর একটা করে গাভী ইনশাআল্লাহ ভবিষ্যতের গাভী ভবিষ্যৎ গাভী সাথে যাবে। জি। এই বছরের বয়স? এই বাছুর বয়স 11 দিন। 11 দিন? জি। আচ্ছা মায়ের তো দুধ চলে আসার কথা? হ্যাঁ পরিপূর্ণ দুধ চলে আইছে। কত লিটার দুধ আসছে? এটা মোটামুটি 2 বেলা 20টা চলে আইছে। 20 কেজি চলে আসছে? জি। গ্যারান্টি? গ্যারান্টি। সকালে একবারে কত লিটার? 13-14 এক টানে? এক টানে 13-14। বিকেল বেলা? বিকেল বেলা 6টা-7টা। আচ্ছা মোটামুটি 2 টানে, তাহলে গ্যারান্টি কত কাস্টমারদের? 20টা। 20 কেজি গ্যারান্টি। জি। দাম কত চাচ্ছেন? এটা দাম চাইলে তো 2,60,65,000, এত না 2,30,000 টাকা দিবেন। এটাও 230? হ্যাঁ। 3 নম্বরেরটা কত চাইছেন? না 2 নম্বরেরটা মনে হয় 230 চাইছেন, জি। যেটা আমি 2 লাখ ফিক্সড করছি। জি। ওইটার দাঁত কয়টা ছিল? ওটা হচ্ছে 2 দাঁত। এটাও 2 দাঁত? জি। এটা তো একদম দিয়ে দিই। দেন দেবো? দেন আপনি। আমি এই যে দাম দেবো ইনশাল্লাহ ঠেলতে ঠেলতে যদি কষার দোকানে দিয়ে আসে, যেন কাস্টমারের খুব একটা লস না যায়। না এটাও 200? এটাও 200 দিলেন। একদম জোড়ায় 400 দুধ। এটা হচ্ছে 18, এটা হচ্ছে 20। জি। 38 3 কেজি আপনাকে মাইনাস করে দিলাম, 35টা বোঝাই দিবেন। হ্যাঁ ঠিক আছে? ও হাসি খেলে আইবো না। গ্যারান্টি? গ্যারান্টি। তাহলে কি এটা 2 লাখে ঠিক আছে? কারণ আপনি দিয়ে ফেলাইছেন, কি করা যাবে? আচ্ছা এই দুইটাই নিচে আর নেবো না। আচ্ছা আচ্ছা ওইটার চেয়ে এটা আরো বেশি পড়তে হয়েছে। হ্যাঁ। এটার বডি আরো ভালো। এটার বডি ভালো, মাংসের হিসাব করলে সেটাই বলতেছি, ঠেলতে ঠেলতে কষার দোকানে দিয়ে আসবেন ইনশাল্লাহ তাও এসব মনে গরুতে লস হবে না। না। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের চলেন। 5 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, রং সাদা কালো,
এটা কি জাতের গাভী? অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান ভাই। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। বয়স কয় দাঁত? এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। 2 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এটা বাচ্চা দেয় নাই? না না, পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা। কত মাসের গাভীন? এটা মোটামুটি এখন 17 থেকে 18 দিন সময় আছে। আরো 17 থেকে 18 দিন। জি। বাট জরায়ু? বাট জ্বরে 100% গ্যারান্টি। এর রেকর্ড কত আগের বিয়েনে? এটা আগের বিয়ানি 22-23 দুধ দিছে। 22 থেকে 23 মারছে। হ্যাঁ, এই 22-23 দুধ দেওয়ার যে গঠনটা দেখেন। দেখেন একটু, দেখেন ধ্যান ট্যান একটু দেখান। এর পাইপটা দেখেন, এর যে দুধের পাইপটা দেখেন, হ্যাঁ, এর দুধের পাইপটা দেখেন। এমনি স্বাধীন? আমি রবি ডেয়ারি ফার্ম স্বাধীন ছাড়া গরু কেনে না। আচ্ছা, প্রত্যেকটা গাভী স্বাধীন? শুয়ে থাকবি, প্রবাসী ভাইরা যদি মনে করে ভাবিদের গরু কিনে দিবি, এসব গাভিতে কোনো লস নেই। দেখেন আচ্ছা, এগুলো সব ভরে যাবে? এগুলো ভরবে তারপরে বাচ্চা দেবে। আচ্ছা, সবগুলো ভরে যাবে? সব ভরবে। বাট জরায়ু গ্যারান্টি আছে? আলম ভাই, এগুলো কত লিটার দুধ দিবে এই বিয়েনে? এটা এই বিয়ানে 25 কেজি দুধ গ্যারান্টি থাকবে। গ্যারান্টি আছে? হ্যাঁ, বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেব। ইনশাআল্লাহ দেওয়া যাবে। দাম কত? এটা দাম চাইলে 350, দাম দিবেন 3,05,000 টাকা। 305? জি, তারপরে দাম দর করা যাবে। দাম দরের সুযোগ আছে। হ্যাঁ। চলেন শেষের গাভীটা দর্শকদের দেখেন। চলেন। 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসছেন। সবগুলোর চেয়ে এইটার বডি একটু ছোট। ছোট হলো অরিজিনাল, হ্যাঁ, তবে এটার জাত ভালো। সেই জাতের গরু কিন্তু। আচ্ছা, কি জাত? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। বয়স? বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা দেবে। মাত্র 2 দাঁত? জি, প্রথম বাচ্চা দিবে? জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। বাটগুলো দেখেন কি পেন্সিল বাট। অরিজিনাল পেন্সিল যে ব্যাটারি আছে, হ্যাঁ, চিকন চিকন, কুঞ্চি বাট। সেম ওই রকম গরু দেখেন। জাত গরুর বৈশিষ্ট্য জাত আপুরাটাই আছে কিন্তু। আচ্ছা, কতদিন টাইম লাগবে? এটা এখনো 14 থেকে 15 দিন সময় আছে। আরো 14 থেকে 15 দিন? জি। আর যেখানে সেখানে নেওয়া যাবে? হ্যাঁ, এখন বাংলাদেশের 64 জেলায়। দূরের কাস্টমাররাও কিনতে পারবে, নিতেও পারবে। জি। আর এখানে সুযোগ আছে, সমস্যা নাই, তারা বাচ্চা দেওয়ার পরেও নিতে পারবে। অবশ্যই। এটার দুধের আইডিয়া কেমন ভাই? এটা প্রথম বেনে ইনশাআল্লাহ আশা করছি 20টা দুধ হবে। 20 কেজি? দেখেন এখনো 14-15 দিন সময় আছে, 12-14 কেজি ওলান হয়েই রয়েছে। অলরেডি আছে। তাহলে দাম কত? একদম দিয়ে দেন তো, এই গরুটার আপনি দেন, খালি আমাকে দিয়ে ফিক্সড করান। একদম আপনি দেন। একদম একদম? একদম 2,25,000 টাকা। একদম? একদম। তারপরে এখানে কথা বলা যাবে না। সম্মানই করবেন না আমার কাস্টমাররা নিলে? এখন আমি যা করি আমাকে দিবি, আমি যা কাস্টমারের কোনো দাবি করা যাবে না। না। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01795965457। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ দুটাই আছে। খামারিদের কোনো মেসেজ দিবেন? খামারিদের একটা কথাই বলবো, আপনারা যেখান থেকে গাভী কেনেন হ্যাঁ, সরজমিনে একটু আইসে যাচাই করে কিনেন। যেখান থেকে কিনবে। হ্যাঁ। এখানেও তো যাচাই বাছাইয়ের সুযোগ আছে। অবশ্যই। থাকা খাওয়ার? থাকা খাওয়া ফ্রি। 2 দিন 4 দিন থাকবে, কোনো সমস্যা আছে? থাকলে সমস্যা কোনো সমস্যা নাই। যদি 15 দিন পর গরু না কিনে চলে যায়? তাও সমস্যা না, ওটাও রিজিক। সমস্যা নাই। রিজিক। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 6টি গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।